রসুল নিজের তরবারি গাছের ডালের সাথে লটকায় রাখছে, এরপর এইভাবে শুইছে, নাকে ডাক দিতেছে, খরট খরট ডাক, হাদিসে আছে। ওই সুবিধাবাদী আব্দুল কুওয়াইস গুরিদ বিন হারেস এই সুযোগটা নিয়েছে যে মুহাম্মদের তলোয়ার লটকানো, হে ঘুমানো অবস্থায়, তার দল ঘুমানো, এই সময় মুহাম্মদকে আমি হত্যা করব, বিসমিল্লাহ পড়া লাগবে না। আধা পুরস্কার নিয়ে এনেছি, বাকি পুরস্কার পরে নেব। সুবিধা মনে করিয়া ওই রসুলের তরবারিটা নামাইছে, এরপরে ডাক তুলছে, তলোয়ার খাড়া করছে, যাইয়া মুহাম্মদকে হত্যা করব, কোনো বাধা নাই। এখানে একটা কথা আপনারা স্মরণ রাখেন, তুইও খেলবি আমিও খেলবো, ফাইনাল খেলার মালিককে, ফাইনাল খেলার মালিককে। আসিয়া তরবারি খাড়া করিয়া গুমালু নবীকে ডাক দিল, মাইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ, আমার তরবারির কোপ থেকে তোমাকে কে রক্ষা করবে? ডাক দিল, হুজুর তো ঘুমালো অবস্থায়। এখানে একটা প্রশ্ন, কোপ দিয়ে দুই টুকরা না করিয়ে জিজ্ঞাসা করা লাগে কেন? এটা হলো মক্কাবাসীর পরিচয়। মক্কার মধ্যে মুনাফিক ছিল না, বাটফার ছিল না, তারা পরিষ্কার বলে দিয়েছে ইমান আনবো না, কাফের। ইমান এনেছে ইমানদার, ভিতরে বেঈমান বাহিরে নেককারী দেখায়, এমন বাটফার মক্কায় ছিল না। মুনাফিক শুরু হয়েছে মদিনায়, ঠিক কিনা জোরে বলুন না? মুনাফিকের আবিষ্কার কোথায় হয়েছে? মক্কার মধ্যে দুই দল, হয় ইমানদার নইলে প্রকাশ্য কাফের, ভিতরে বেঈমান বাইরে কাফের। এই মুনাফিক মক্কায় ছিল। হে মনে করতেছেন মুহাম্মদকে হত্যা করা এটা সোজা কারবার, তবে ঘুমে যদি মারি আমার বাহাদুরি প্রকাশ হবে না। ঘুমের মারছে, আমি জীবিত করিয়া চেতন করিয়া জাগ্রত করে মারব, যাতে মানুষ বুঝতে পারে আমি বাহাদুর। ওই বাহাদুরি দেখাবার জন্য জিজ্ঞাসা করল, মাইয়ামনাউকা মিন্নি, হে মুহাম্মদ, আমার তরবারির কোপ থেকে তোমাকে কে রক্ষা করবে? হুজুর হঠাৎ ঘুম ভাঙ্গি গেছে, একটা আওয়াজ দিছে, আপনারা সবাই বলেন, আমিও বলবো, আপনারা আমার